বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো 3 অধিনায়ক তত্ত্ব। মিরাজের জায়গায় ওয়ানডের দায়িত্ব পেলেন লিটন। থাকবেন 2027 বিশ্বকাপ পর্যন্ত। দায়সারা বিপিএল আয়োজনে অনীহা বোর্ডের। নভেম্বরে দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের সফল আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস ক্রীড়া মন্ত্রণালয়ের। শিরোপা জয় হামজাদের ওপর আস্থা আমিনুলের। ভালো ফুটবলাররা এখন বাংলাদেশ দলে খেলছে, তো আমরা অনেক বেশি আশাবাদী। দীর্ঘদিনের যে ঘাটতি সেটা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। কনফেডারেশনগুলোর প্রতিবাদের মুখে ব্যবসায়িক মডেল নিয়ে বিব্রত ফিফা। বাধ্যবাধকতা নয়, সুযোগ হিসেবে দেখার আহ্বান। সদস্যদের মধ্যে টাকা ভাগ করে দেওয়ার টোপ ইনফ্যান্তিনোর। এবং অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার। ফকল্যান্ড ব্যানার, ফাইনালে মারামারি সহ একাধিক অভিযোগ দায়ের। প্রমাণ পেলে থাকছে নিষেধাজ্ঞার ঝুঁকি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো 3 অধিনায়ক অধ্যায়। ওয়ানডে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিল বিসিবি। বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাদা বলের ক্রিকেটের 2 ফরম্যাটে লাল সবুজের অধিনায়ক লিটন দাস এবং লাল বলে দায়িত্ব চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আপাতত এমন দায়িত্ব পেলেন লিটন, জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। লিটনের ইনজুরি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় ডিসিপ্লিনারি কমিটির সামনে ডাক পড়েছে মেডিকেল বিভাগের। জবাব চাওয়া হয়েছে তাদের কাছে। এদিকে এবছরের বিপিএল নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি বিসিবি বস। বেশ ঘটা করেই আমিনুল ইসলাম বুলবুল 3 অধিনায়কের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। শান্ত লিটন সে সময় বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বোর্ড। মিরাজের হাতে পড়ে খুব একটা খারাপ কাটেনি টাইগারদের এই ওয়ানডের পথ চলা। 24 ম্যাচে টস করতে নেমে 10 ম্যাচ জিতেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়গুলো পক্ষে দাঁড়াবে তার। কিন্তু এরপরও বোর্ডের পরীক্ষার খাতায় পাশ মার্ক ওঠাতে পারেননি মিরাজ। প্রেসিডেন্ট তামিম ইকবালের সহজ স্বীকারোক্তি, যা চাওয়া হয়েছিল তা দিতে পারছিলেন না তিনি। ফলাফল, সাদা বলের 2 ফরম্যাটেই এখন থেকে ক্যাপ্টেন লিটন দাস। তবে এবার আর হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ডের ভাবনা জানানো হয়েছে মিরাজকেও। দুপক্ষের সমঝোতাতেই এসেছে সিদ্ধান্ত। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tauhid Hridoy, and the vice captain of red ball remains as it is. The level of performance that theke asha korchilam, and plus the outside, this is what we feel, the outside noises was probably affecting him. ক্রিকেটারদের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে ভালোই বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। মেডিকেল বিভাগের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। বিষয়টি এড়িয়ে যাননি প্রেসিডেন্ট, জানালেন ডিসিপ্লিনারি কমিটির সামনে ইতোমধ্যেই ডাক পড়েছে মেডিকেল বিভাগের। শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন রিপোর্ট এটা আসছে। বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে আরও একটা বিষয় নিয়ে, পূর্বাচল স্টেডিয়াম। তবে এবার যেন একটু ব্যাকফুটে বিসিবি। স্টেডিয়াম বানাতে সরকারের সহযোগিতা চান তামিম, তবে 3 বছরের মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স বানাতে চান বোর্ডের খরচে। We have agreed and board has agreed that we are going to start building the excellence centers. BCBর ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলবো। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের বহুল চর্চিত বিষয় বিপিএল, কিন্তু এবছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি হবে এরকম কোনো নিশ্চয়তা দিলেন না তামিম ইকবাল। বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি। বাট আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে বিপিএল করি তখন আমরা প্রপারলি করব। এদিকে পারফরম্যান্স রিভিউয়ের জন্য জাতীয় দল টিম ম্যানেজমেন্টের কাছে 6 মাসের ভবিষ্যৎ পরিকল্পনা চেয়েছে ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আর মাত্র একদিন, এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার রাফি আমিন। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রাফি।
টাইগারদের ডেরায় বৃষ্টিহানা শেষ দিনের অনুশীলনটা ছিল আজকে আগামীকালকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। প্রায় 23 বছরের অপেক্ষার অবসান ঘটবে টাইগারদের। এর আগের দিনে আসলে অনুশীলন যখন বাংলাদেশ করতে আজকে নামবে, সেখানে কিন্তু আসলে বৃষ্টি বাধায় সম্মুখীন হতে হয়েছে টাইগারদের। তাতে করে আসলে বলা যায় যে ব্যাটারদের মধ্যে শুধুমাত্র আসলে মুশফিকুর রহিম তিনি আজকে অনুশীলন করতে পেরেছেন। এছাড়া যদি আসলে বলি ইবাদত হোসেনের কথা, যিনি আসলে ছুটিতে যাওয়ার কথা ছিল এই সিরিজের আগেই আসলে ছুটিতে নিয়েছিলেন, কিন্তু এই সিরিজে আমরা জানি যে নাহিদ রানা কিংবা আসলে শরীফুল ইসলাম তারা যখন ইনজুরিতে পড়লো, তখন আসলে ইবাদতকে আবারও দলে ফেরানো হলো। তাতে করে আসলে আজকে ইবাদত হোসেন কিন্তু আজকে অস্ট্রেলিয়া সিরিজে যখন বাংলাদেশ যাবে তার আগের দিন আজকে কিন্তু প্রথম দিনের মতো তিনি অনুশীলন করেছেন। যা এই মুহূর্তে আসলে যদি কথা বলি, এখনও কিন্তু আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। পাশাপাশি আসলে যদি বলি, আমরা এখানে আসার পর থেকে দেখছিলাম যে এখানে যারা বাংলাদেশের ক্রিকেটার যারা ছিলেন তারা কিন্তু অনুশীলন করার চেষ্টা করছিলেন এবং বৃষ্টিতে নিয়ে হয়তো বা ওয়ার্ম আপই বলতে হয় ওয়ার্ম আপ করেছেন তারা। পুরোদমে যে অনুশীলন যেটা আমরা দেখেছি গত 25 জুলাই থেকে শুরু হয়েছিল, সেটাতে আমরা খুব একটা বেশি তোড়জোড় একটা অবস্থা আমরা আজকে দেখতে পারিনি। পাশাপাশি আরও একটা বিষয় বলতে হয় যে টাইগাররা যখন অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি তারা যখন অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, ঠিক একই সময় কিন্তু বিসিবি সভাপতি তামিম ইকবাল খান তিনি কিন্তু আগামী যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলো নিয়ে কাজ করা শুরু করেছেন। বিশেষত বলতে হয় যে আমরা জানি গত বছর ভারতের আসার কথা ছিল বাংলাদেশে, সেই সিরিজটা তারা ওই সময়কার অবস্থা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিন্তু তারা আসতে পারেনি এবং সেই সিরিজ নিয়ে বারবারই কথা হচ্ছিল, যে বলা হচ্ছিল যে সেই সিরিজ বাংলাদেশের এবার খেলতে আসবে কি না ভারত। সেই প্রশ্নটা গতকালকে যখন করা হয়েছিল তামিম ইকবালকে, তখন তিনি জানিয়েছিলেন যে এই বিষয়টা নিয়ে এখনও কথা চলছে, এখনও এটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সেই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বা যে সেই চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভব হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আজকে তামিম ইকবাল এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়া তানিম তারা দুজন কিন্তু আজকে ভারতে যাবে, এমনটাই আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। এই দুজন আজকে ভারতে যাওয়ার পর সেখানে তারা আলোচনা করবে ভারতের বাংলাদেশে আসার যে ব্যাপারটা, এই সিরিজে তারা আসবে কি না, এই বিষয়গুলো চূড়ান্ত করতে কিন্তু আজকে দেশ ছাড়বেন সভাপতি। সবকিছু মিলে অবশ্যই বলা যায় যে টাইগারদের ডেরায় বৃষ্টির স্বস্তিটা না থাকলেও আগামীকালকে তারা দেশ ছাড়ছে। এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী রাফি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন অস্ট্রেলিয়া সিরিজের সবশেষ প্রস্তুতি এবং আসন্ন ভারত সিরিজের সবশেষ খবর। এদিকে নভেম্বরে বাংলাদেশের মাটিতে সাফের সফল আয়োজন করতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় স্টেডিয়ামের কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হবে, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে হামজা সমিতদের ওপর আস্থা রাখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদদের যোগ দেওয়ার পর দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে ব্র্যান্ড ভ্যালু বেড়েছে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে প্রীতি ম্যাচেও সুফল পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও বড় কোনো সাফল্যের দেখা পাননি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী। সামনে ঘরের মাটিতে হবে সাফ, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথমবার নামবেন তারা। হামজা সমিতদের নিয়ে আশায় বুক বাঁধছেন সবাই। মাঠের পারফরমেন্সের আগে পুরো আসর আয়োজনের দায়িত্ব বাফুফের হাতে। মেগা ইভেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করতে প্রস্তুতি চলছে আগে থেকেই। জাতীয় স্টেডিয়ামে লাগানো হয়েছে নতুন ঘাস, সাফের আগে সম্পন্ন হবে বাকি কাজও। আঞ্চলিক এই আসর সফল করতে সব ধরনের সহযোগিতা করছে ক্রীড়া মন্ত্রণালয়। আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে, কারণ এই দেশ আমাদের, আমরা বাংলাদেশের হয়ে আমাদের সাফ ফুটবল আমরা সেই 2003 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং দীর্ঘ এই পথ চলায় আমরা চ্যাম্পিয়নশিপের মুখ দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মাটিতে যেহেতু খেলা এবং এইটা সফলভাবে আয়োজন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বসে আলোচনা করে সার্বিকভাবে আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো সম্পন্ন করব। 2003 সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাফ জয়ী দলের সদস্য ছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর কেটে গেছে লম্বা সময়, কিন্তু কাঙ্ক্ষিত ট্রফির দেখা পায়নি বেঙ্গল টাইগাররা। এবার হামজা সমিতদের হাত ধরে সাফ শিরোপা ফিরবে বাংলাদেশে, প্রত্যাশা প্রতিমন্ত্রীর। বাংলাদেশ ফুটবল টিম হামজা চৌধুরীর মতো আরো অনেক ভালো ফুটবলাররা এখন বাংলাদেশ দলে খেলছে। তো আমরা অনেক বেশি আশাবাদী যে আমাদের সেই দীর্ঘদিনের যেই অপূরণীয় যে ঘাটতি সেটা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। 4 থেকে 17 নভেম্বর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর। এর আগে 3 বার সাফের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
নতুন মৌসুমের জন্য বসুন্ধরা কিংস ছেড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম সহ 4 জন ফুটবলার। এদিকে বিদেশি ফুটবলার দলে ফেরাতে বিশ্বকাপে খেলা উজবেকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠাবে ক্লাবটি। পাশাপাশি নজর থাকবে ব্রাজিল, আফ্রিকার মতো দেশেও। আবারও শিরোপা ফিরে পেতে বিদেশি কোচের দিকেও নজর দিচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের। আর সেপ্টেম্বরে ফুটবল লিগ শুরুর পরিকল্পনা বাফুফের। এর আগে 3 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে খেলোয়াড় দলবদল। চ্যাম্পিয়নের মুকুট ফিরে পেতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার দলে ভিড়িয়েছে জাতীয় দলের 4 ফুটবলার সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও সোহেল রানা জুনিয়রকে। গত মৌসুমের 18 জন খেলোয়াড়কে রেখে দেওয়ার পাশাপাশি ক্লাবটি মোট 24 জন খেলোয়াড়কে নিশ্চিত করে আগেই। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে 5 নাম। বসুন্ধরা কিংসে 4 ফুটবলারের সঙ্গে মোহামেডানের নতুন চুক্তি পেয়েছেন শাকিল আহাদ তপু। 5 জনকে সাইন করিয়েছি। এর মধ্যে আছে সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, শাকিল আহমেদ টিপু, সাদউদ্দিন। দেশি কোটায় একটা জায়গায় বড় কোনো চমকের সম্ভাবনা না থাকলেও চমক থাকছে বিদেশি কোটায়। পাশাপাশি ভিন্নতা এনে ক্লাবটি একটি প্রতিনিধি দল পাঠাবে বিশ্বকাপ খেলা উজবেকিস্তানে। সেখানে ক্লাবের উজবেক ফুটবলার মুজাফফর আবের সহায়তায় খুঁজবে নতুন ফুটবলার। পাশাপাশি নজর থাকছে ব্রাজিল, আফ্রিকার মতো দেশেও। খুব দ্রুত সময়ের মধ্যে একটা উজবেকিস্তানে আমরা আমাদের ক্লাব থেকে একটা টিম পাঠাবো। তারা যাবে, যে দেখে তারপর মুজাফফর আছে সেখানে আমাদের। তো মুজাফফর তো আমাদের পরীক্ষিত খেলোয়াড় এবং এই ক্লাবের একটা অংশ সে। তো সেও আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং আমরাও তার উপরে কিছু দায়িত্ব দিয়েছি। এছাড়া দেশটি থেকে নতুন কোচ খুঁজছে ক্লাবটি। আলোচনা চলছে ক্লাবটির সাবেক কোচ শনেলের সঙ্গেও। আমরা এবার ফরেন কোচ নিয়োগ করছি এবং সেটা আমাদের সেনের সাথেও আমাদের কথা চলছে। আর অন্যান্য জায়গায় উজবেকিস্তানে সেখানেও আমরা কথা বলছি। গত মৌসুমের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহামেডান। ভালো মানের ফুটবলার ও কোচ নিয়োগ দিয়ে আসন্ন মৌসুমেই চ্যাম্পিয়ন তকমা ফিরে পাবে বলে বিশ্বাস ক্লাব কর্তাদের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। শুরুতেই ধাক্কা খেল জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিশ্বকাপ বিজনেস মডেল। উয়েফার কঠোর সমালোচনার মুখে পড়েছেন বর্তমান ফিফা প্রেসিডেন্ট। যদিও এখনও নিজের সিদ্ধান্তে অনড় ইনফ্যান্তিনো। উল্টো কনফেডারেশনগুলোর ক্ষোভ আর চাপের মুখে বিষয়টি নিয়ে নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন ফিফা সভাপতি। বিষয়টিকে সরাসরি বাধ্যবাধকতা না হলে ফুটবলের বাণিজ্যিক সম্ভাবনার নতুন দুয়ার হিসেবে দেখানোর চেষ্টা করছেন তিনি। 32 দলের বিশ্বকাপটাকে 48 দলে নিয়ে ব্যবসার শুরু ফিফার। আর্থিক লাভের জন্য পাগল পাড়া ইনফান্তিনো এরপরও থামেননি। যুক্তরাষ্ট্র বিশ্বকাপকে সফল করার নামে একের পর এক নীতি বিবর্জিত কার্যকলাপে যুক্ত হয়েছে ফিফা। ট্রাম্পকে খুশি করতে এবং নিজের পদবি বাঁচিয়ে রাখতে ফুটবলের সৌন্দর্যটাকেও বাজারে তুলে আনেন ইনফান্তিনো। তাই তো বিশ্বকাপ শেষ হতে না হতেই নিয়ে এসেছিলেন নতুন আরেক ব্যবসায়িক মডেল, আর্থিক লাভের নতুন গল্প। মাঠের খেলা দিয়ে কোটি মানুষের আবেগ ধরে রাখা ফিফা হাঁটতে শুরু করেছিল এক নতুন বাণিজ্যের পথে। কিন্তু টুর্নামেন্ট আয়োজনে আলাদা প্রতিষ্ঠান গড়ে তার শেয়ার বেচে দেয়া ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বড় চাল হলেও বিশ্ব ফুটবলের প্রধান সংস্থাটির এই চিন্তা শুরুতেই বড় ধরনের ধাক্কা খেল। বিশেষ করে আঞ্চলিক কনফেডারেশনগুলোর তীব্র ক্ষোভ আর বিশ্বজুড়ে সমালোচনার মুখে ব্যাকফুটে যেতে হয়েছে খোদ ফিফা সভাপতিকে। পরিস্থিতি সামাল দিতে সাফাই গাওয়ার পথ বেছে নিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। FIFA Forward Enterprise or ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ মূলত একটি প্রস্তাব। এটি গণতান্ত্রিক আলোচনার অংশ, কোনো বাধ্যবাধকতা নয়। 211টি সদস্য দেশ ও ফিফা কাউন্সিল অনুমোদন দিলেই কেবল এটি বাস্তবায়ন করা হবে। process. And above all, it is an opportunity. ইনফান্তিনোর দাবি, খেলা পরিচালনা আর খেলা থেকে ব্যবসা বের করে আনা দুটো ভিন্ন দক্ষতা। ফুটবল থেকে অর্জিত বাণিজ্যিক ফায়দার খুব কম অংশই নাকি পৌঁছায় মূল জায়গায়। তাই স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব আর নতুন বাণিজ্যের মাধ্যমে ফিফা টুর্নামেন্টগুলো থেকে বাড়তি আয় বের করতেই এই কাঠামো। সভাপতি বোঝাতে চেয়েছেন লাভের পুরো অর্থই শেষ পর্যন্ত ভাগ করে দেয়া হবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে। Commercialize and organize all FIFA owned. ফুটবলের বাণিজ্যিক আয়ের খুব সামান্য অংশই এখন কাজে লাগছে। বাড়তি আয় নিশ্চিত করতে বিশেষ দক্ষতা দরকার। আমরা বিশ্বাস করি এই উদ্যোগ পুরো বিশ্বের ফুটবলের সম্ভাবনাকে উন্মোচন করবে। তাই এটাকে বাধ্যবাধকতা হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত।
captured commercial. সমালোচকরা যেখানে ঐতিহ্যের উপর কর্পোরেট থাবার ভয় পাচ্ছেন, সেখানে ইনফান্তিনোর অভয় অটুট রাখা হবে ফুটবলের সৌন্দর্য। যদিও কোটি ডলারের বাণিজ্য আর ফুটবলের আবেগ একসঙ্গে পথ চলতে পারবে কিনা, কিংবা 211টি সদস্য দেশ এই শেয়ার বিক্রির প্রস্তাবে সায় দেবে কিনা, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরেকটা কংগ্রেস পর্যন্ত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে বিশ্ব ফুটবলে আরও এক নক্ষত্রের পতন। ব্রাজিলের জার্সিতে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারে ইতি টানলেন নেইমার জুনিয়র। এখনই ছাড়ছেন না ক্লাব ফুটবল। বিশ্বকাপ হারের আক্ষেপের মাঝেই বড় শাস্তির মুখে আর্জেন্টিনা। মেসিদের বিপক্ষে আনুষ্ঠানিকভাবে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ দায়ের করেছে ফিফা। মলিনা, আলমাদা, পারেদেসের সঙ্গে অভিযুক্ত স্পেনের গাভি। অভিযোগ প্রমাণিত হলে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে ফুটবলারদের, যদিও অভিযুক্তদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেয়া হবে। এছাড়া ইংল্যান্ড ম্যাচে ফকল্যান্ড সিটির ব্যানার প্রদর্শনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা। বিশ্বকাপ ফাইনাল শেষ, কিন্তু নাটকের শেষ হয়নি। স্পেন আর্জেন্টিনা লড়াইয়ের উত্তেজনার রেশ এখন গড়িয়েছে শাস্তিমূলক তদন্তে। নিষিদ্ধ হওয়ার অপেক্ষায় মেসিরা। 19 জুলাইয়ের সেই ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজতেই দু দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা, যা পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। সেই ঘটনার তদন্ত শেষে এবার অভিযোগ গঠন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের আঘাত করায় মিডফিল্ডার পারেদেসের বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে ফিফা। ডিফেন্ডার নাহুয়েল মলিনার বিরুদ্ধে রয়েছে 2টি অভিযোগ। একই ঘটনায় অভিযুক্ত হয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়েলাও। পাশাপাশি অসৌজন্যমূলক আচরণের অভিযোগে নাম এসেছে থিয়াগো আলমাদা এবং স্পেনের তরুণ মিডফিল্ডার গাভির। তবে বিতর্ক শুধু ফাইনালেই সীমাবদ্ধ নয়। ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে প্রদর্শন করেন একটি ব্যানার। সেখানে লেখা ছিল মালভিনাস আর্জেন্টিনার। আর্জেন্টিনা যাকে মালভিনাস বলে, যুক্তরাজ্যের কাছে সেটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। 1982 সালে এই দ্বীপকে ঘিরে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই ঐতিহাসিক ও রাজনৈতিক ইস্যুকে বিশ্বকাপের মঞ্চে তুলে ধরার অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের মামলা করেছে ফিফা। অভিযোগের ভাষায় একটি ক্রীড়া আয়োজনকে অক্রীড়া সংশ্লিষ্ট বার্তা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। এতেই শেষ নয়, আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির অভিযোগও তদন্তের আওতায় এসেছে। পাশাপাশি বিশ্বকাপের একাধিক ম্যাচে গ্যালারি থেকে মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের ঘটনাও খতিয়ে দেখছে ফিফা। সব অভিযোগের বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে নিজেদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিয়েছে ফিফা। সেই ব্যাখ্যা পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটি কঠিন সিদ্ধান্ত নেবে। জরিমানা, নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনার ফুটবলাররা। বিশ্বকাপের ট্রফি জিততে না পারার কষ্ট এখনো বয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনা, কিন্তু তারই মাঝে ফাইনালের বিতর্কে এখন তাদের সামনে আরো বড় এক পরীক্ষা। মাঠের লড়াই শেষ, এবার ফিফা কি রায় দেয় সেটার দিকে চেয়ে আছে আলবিসেলেস্তারা। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে হারের পরে ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেটাই আনুষ্ঠানিকভাবে জানালেন নেইমার জুনিয়র। ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না দলটার ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরারকে। কোপা সুদামেরিকানার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ম্যাচের পর নেইমার নিজেই বিষয়টি জানান গণমাধ্যমে। সেই সঙ্গে সান্তোস সতীর্থদের নিয়ে নানা নেতিবাচক গুঞ্জনেরও জবাব দিয়েছেন নেইমার। ব্রাজিল, নেইমার 16 বছর একসঙ্গে চলেছে এর শব্দযুগল। ব্রাজিলের খেলা মানেই তো নেইমারের পায়ের জাদু। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দলটা হেক্সা জয়ের স্বপ্ন দেখেছিল নেইমারকে ঘিরে। 2014-তে নেইমার ইনজুরিতে না পড়লে হয়তো সেবারই স্বপ্নটা সত্যি হতো। ফুটবল ইতিহাসে অন্যতম যোগ্য পরীক্ষিত নেইমারকে হয়তো শিরোপা না জয়ের কষ্ট নিয়ে এভাবে অবসর ঘোষণা করতে হতো না। সত্যি আর জাতীয় দলে খেলবেন না নেইমার। বিশ্বকাপে সেরা 16-এ নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার কথা বলেন নেইমার। ইঙ্গিত দিয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানারও। সেদিনই বলেছিলেন, এখানেই শুরু, এখানেই শেষ। 2010 সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু করেছিলেন সেলেসাও গ্রেট। এরপরও ছিল গুঞ্জন,
অনেকেই চাইছিলেন নেইমারকে সেলেসাও জার্সিতে দেখার, কিন্তু সব গুঞ্জনের অবসান করলেন নেইমার নিজেই। জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই জানিয়ে দিলেন আর দেখা যাবে না ব্রাজিলের জার্সিতে। জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাসের অংশ হয়েছি। আমি আমার জীবন এমনকি রক্ত দিয়ে ব্রাজিলের জন্য লড়েছি। নিজের সবকিছু উজাড় করে দিয়েছি দলটার জন্য। কিন্তু এখন আর আমি জাতীয় দলে খেলার চালিয়ে যেতে চাচ্ছি না। ব্রাজিলের সাথে আমার পথ চলার এখানেই শেষ। কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে 4-2 গোলে হারিয়েছে নেইমারের দল সান্তোস। মিক্সড জোনে কথা বলেন ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে, উত্তর দেন তাকে নিয়ে চাউর হওয়া বিতর্কের। শাপেকোয়েন্সের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এভাবে ওদের সাথে ড্র করা আমাদের ঠিক হয়নি। আমি শুধু এটুকুই বলেছিলাম, অধিনায়ক হিসেবে একথা বলার পূর্ণ অধিকার আমার আছে। ভেরিসিমো এবং গ্যাবিগোলো এ বিষয়ে কথা বলেছিল। ব্রাজিলিয়ান মহাতারকা মাঠে নামলে কোটি ফুটবল ভক্তের চোখ, ক্যামেরার লেন্স সবটাই আটকে থাকতো তার ক্যারিশমাটিক খেলার আকর্ষণে। পেলের রেকর্ড ছাপিয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সেরা গোল স্কোরার তিনি। হলুদ জার্সিতে 130 ম্যাচে করেন 80 গোল আর 59 অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে নেইমার একমাত্র শিরোপা জিতেছেন 2013 সালের কনফেডারেশনস কাপ। এছাড়া 2016 রিও অলিম্পিকে অনূর্ধ্ব 23 দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন স্বর্ণপদক। নিজের ক্যারিয়ারের নাম্বার 10 বিশেষ কিছু অর্জন করতে না পারলেও ফুটবল প্রতিভায় জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। 3 দশক পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছে জার্মানি। 2038 কিংবা 2042 সালের আসরের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে দেশটার ফুটবল ফেডারেশন। 1974 ও 2006 সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি। ডিএফবির বোর্ড সদস্য এক্সেল হেলম্যান জানিয়েছেন, বিশ্বমানের স্টেডিয়াম, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত অবকাঠামোগত সাফল্য থাকায় সফলভাবে বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা রয়েছে তাদের। তবে জার্মানির এই পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে ফিফার রোটেশন নীতির ওপর। কারণ 2030 সালের বিশ্বকাপ ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যৌথ আয়োজনে হওয়ায় 2038 সালের সত্ত্ব পাওয়া জার্মানির জন্য মোটেও সহজ হবে না। মাঝমাঠে নতুন শক্তি যোগ করতে বড় পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপের সেরা ফুটবলার ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ফেরানোর লক্ষ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে জায়ান্টরা। কয়েক মাসের জল্পনার পর রিয়াল ও ম্যানচেস্টার সিটির মধ্যে রদ্রিকে নিয়ে মৌখিক আলোচনা শুরু হয়েছে। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এই দল বদলে অনুমোদন দিয়েছেন। রিয়াল 50 মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব দিতে প্রস্তুত। তবে নতুন কোচ এনজো মারেস্কার পরিকল্পনায় রদ্রি গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তাকে ছাড়তে রাজি হবে না সিটি। 30 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার 2026 বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এখন দেখার বিষয়, রিয়াল প্রস্তাব বাড়ায় নাকি সিটি রদ্রিকে বিক্রির পথ পুরোপুরি বন্ধ করে দেয়। আরও শক্তিশালী হলো আইপিএল এর অর্থনৈতিক কাঠামো। লিগের সামগ্রিক ব্যবসায়িক মূল্য গিয়ে দাঁড়িয়েছে $20.6 বিলিয়ন, আর ব্র্যান্ড ভ্যালুতে 10 ফ্র্যাঞ্চাইজির মাঝে শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে দলটির ব্র্যান্ড ভ্যালু $312 মিলিয়ন। আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান হুলিহান লোকির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আইপিএল নিয়ে আছে নানা ধরনের বিতর্ক, তবে এই লিগটাই শাসন করছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। টি-20-র ফেরিওয়ালারা চাতক পাখির মতো অপেক্ষা করেন এই লিগে খেলতে। ব্যবসা সফল আইপিএল আয়োজন করে রীতিমতো টাকার পাহাড় গড়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শক, স্পন্সর আর সম্প্রচার সত্য সব ক্ষেত্রেই একের পর এক রেকর্ড গড়ে আইপিএল এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান হুলিহান লোকির 2026 সালের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল এর মোট ব্যবসায়িক মূল্য প্রথমবারের মতো বেড়ে দাঁড়িয়েছে $20.6 বিলিয়ন। এক বছরের ব্যবধানে 11.4% বেড়েছে এই মূল্য। একই সঙ্গে লিগটির ব্র্যান্ড ভ্যালু বেড়ে হয়েছে $4.3 বিলিয়ন।
এবারের প্রতিবেদনে সবচেয়ে বড় চমক ফ্র্যাঞ্চাইজিগুলোর তালিকায় $312 মিলিয়ন ব্র্যান্ড মূল্য নিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দ্বিতীয় স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স, তৃতীয় কলকাতা নাইট রাইডার্স, আর দীর্ঘদিন শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস নেমে গেছে চতুর্থ স্থানে। এরপর যথাক্রমে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রচার সত্য, স্পন্সরশিপ, টিকিট বিক্রি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিপুল দর্শক বৃদ্ধির কারণেই আইপিএল এর মূল্য দ্রুত বেড়েছে। 2026 সালে রেকর্ড দামে আরসিবি ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনও প্রমাণ করেছে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের কাছে আইপিএল এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। 2008 সালে 8টি দল নিয়ে যাত্রা শুরু করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শুরু থেকেই ক্রিকেট, বিনোদন আর ব্যবসাকে এক সুতোয় গেঁথে নতুন এক মডেল তৈরি করে আইপিএল। সময়ের সঙ্গে বিশ্বের সেরা ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় এই টুর্নামেন্ট। ক্রিকেট মাঠের লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে ব্যবসায়িক হিসেব নিকেশও। $20 বিলিয়ন মাইলফলক ছুঁয়ে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ এখন বিশ্ব ক্রীড়াঙ্গনে জন্ম দিয়েছে নতুন আলোচনার। নূরে জান্নাত, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো 3 অধিনায়ক তত্ত্ব। মিরাজের জায়গায় ওয়ানডের দায়িত্ব পেলেন লিটন, থাকবেন 2027 বিশ্বকাপ পর্যন্ত। দায়সারা বিপিএল আয়োজনে অনীহা বোর্ডের। কনফেডারেশনগুলোর প্রতিবাদের মুখে ব্যবসায়িক মডেল নিয়ে বিব্রত ফিফা। বাধ্যবাধকতা নয়, সুযোগ হিসেবে দেখার আহ্বান। সদস্যদের মধ্যে টাকা ভাগ করে দেওয়ার টোপ ইনফ্যান্তিনোর। অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার। ফকল্যান্ড ব্যানার, ফাইনালে মারামারি সহ একাধিক অভিযোগ দায়ের। প্রমাণ পেলে ঝুঁকি থাকছে নিষেধাজ্ঞার। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। এরপর সহকর্মী মনির যুক্ত হবেন দুপুরের সময় নিয়ে। ধন্যবাদ সাব্বির আপনাকে। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।